শুরুতেই একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন। প্রজেক্ট ক্রিয়েট করে নেন, ওই প্রজেক্টের আন্ডারেই হচ্ছে একটা ক্রিয়েট করবেন। জাভা এর আন্ডারে হইতেছে একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন, সরি প্যাকেজ ক্রিয়েট করবেন। প্যাকেজটা ক্রিয়েট করার পরে যত খুশি তত ক্লাস আপনি ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে? এখন হচ্ছে আপনি এই যে আমাদের ওপি জাভা মডিউল জাভা বাই ডিফল্ট এটা যখন ক্রিয়েট করা হয় প্রজেক্টটা তখন চলে আসে 24 ভার্সনটা নামায় করে, তাহলে এই অসুবিধাটা আর হবে না, বুঝতে পারছেন? এটা জাস্ট একটা স্টার্ট করলাম, যেহেতু আপনাদের আফটার দ্য মিড আবার নতুন করে ল্যাপটপ শুরু হচ্ছে, ল্যাব ক্লাস এগুলো শুরু হচ্ছে, এই জন্য জাস্ট স্টার্ট করলাম। এখন ওপি জাভার মধ্যে আমাদের কি আছে, হ্যালো ডট জাভা আছে। এখন এখানে আপনারা যাবেন, এই প্যাকেজের মধ্যে আর একটা ক্লাস ক্রিয়েট করবেন। সেই ক্লাসের আপনারা নাম দেবেন কনস্ট্রাক্টর। কি নাম দেবেন? কনস্ট্রাক্টর, ঠিক আছে? যেহেতু আমি নাম কি দিয়েছি, কনস্ট্রাক্টর নাম দিয়েছি, তার মানে ডেফিনেটলি এখানে কি ক্রিয়েট করতে হবে, কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হবে। কনস্ট্রাক্টরটা কি বলেন তো? আমরা যখন একটা ক্লাস তৈরি করতেছি, ওই ক্লাসটাকে যখন ওই উইদাউট কল রাখা যাবে, হ্যাঁ মেইনের মধ্যে না নিয়ে উইদাউট মানে ডাইরেক্ট কল করা যাবে, বুঝেন? ফাংশনের মধ্যে ডাইরেক্ট কল করা যাবে, ফাংশনের মধ্যে আরেকটা কল করবেন, ওটাকেই কল করবেন। এটা উইথ প্যারামিটার হতে পারে বা উইদাউট প্যারামিটারও হতে পারে, ঠিক আছে? আচ্ছা আমি বুঝছি। কনস্ট্রাক্টরটা হচ্ছে আপনি যে ক্লাস ক্রিয়েট করতেছেন সেই ক্লাসটাকে যখন এই ক্লাসের মধ্যেই আবার ডাকতেছেন, সেটা কি হিসেবে কাজ করে, কনস্ট্রাক্টর হিসেবে কাজ করে, বুঝতে পারছেন? আর আমরা যখন কনস্ট্রাক্টর একটা ক্রিয়েট করে ফেলি তখন আমরা মেইন ক্লাস থেকে ডিরেক্ট কি করি, ওই ক্লাসটাকেই ডাকতে পারি, তাই না? ওকে, তো এটা কিন্তু আমাদের মেইন ক্লাস, বুঝতে পারছেন? আমরা যে ক্লাসটা ক্রিয়েট করব এখানে অন্য কোনো একটা ক্লাস হবে, ক্লাস ধরেন স্টুডেন্ট। এই স্টুডেন্ট নামে একটা আমরা ক্লাস ক্রিয়েট করলাম। ওকে, সো দেন স্ট্রিং নেম, স্ট্রিং ইস কখনো ছোট হাতে হবে না, অলওয়েজ ক্যাপিটাল লেটার। স্ট্রিং নেম, স্ট্রিং ডিপার্টমেন্ট, ইন্ট রোল, বুঝতে পারছেন? এখানে স্টুডেন্ট নামে আমরা একটা প্রোফাইল ক্রিয়েট করছি, যার মধ্যে কয়টা প্যারামিটার আছে, 3টা। স্ট্রিং নেম আর স্ট্রিং ডিপার্টমেন্ট আর হচ্ছে ইন্ট রোল। আবার আপনি এখানে কি করতেছেন দেখেন, স্ট্রিং কিন্তু আপনার ক্লাসের নামে কি স্ট্রিং না, সরি ক্লাসের নাম আপনার স্টুডেন্ট না, কিন্তু স্টুডেন্টের মধ্যে আমরা কয়টা প্যারামিটার আছে, 3টা প্যারামিটার আছে, তাই না? এই স্টুডেন্টের মধ্যে আবার যখন এই 3টা প্যারামিটারকে আমি হতেছে ওই ক্লাসের মধ্যে যখন রিকারশন করেছেন না, ফাংশনের মধ্যে ওই ফাংশনকে আবার কল করা হচ্ছে, ওই ক্লাসের মধ্যে যখন ওই ক্লাসটাকে আমরা আবার কল করতেছি তখন সেটা কি হচ্ছে, কনস্ট্রাক্টর হিসেবে কাজ করে। কনস্ট্রাক্টর আসলে বাই ডিফল্ট ক্রিয়েটই হয়ে থাকে। এখানে আপনি কি করতে পারেন, এখানে আপনি প্যারামিটারও পাস করতে পারেন। কি পাস করতে পারেন, প্যারামিটারও পাস করতে পারেন, ঠিক আছে? আপনি এখানে স্টুডেন্টের মধ্যে কি কল করবেন, আপনি হচ্ছেন স্ট্রিং এ বললেন, স্ট্রিং বি বললেন, আর কি বললেন, ইন্ট বললেন, সি, ঠিক আছে? এখন হচ্ছে আপনি এখানে সেকেন্ড ব্র্যাকেট, আচ্ছা এখানে দিস ডট দিস বলতে দেখেন আপনার এই যে যখন স্টুডেন্ট নামে এই ক্লাসটা যখন ক্রিয়েট করেছেন তখন শুরুতে কি ছিল, নেম ছিল না? এই নেমটাকে আমরা দিস এর মাধ্যমে বলতেছি, মানে ওটাকে ডিফাইন করতেছি দিস ডট নেম। দিস ডট নেম বলতে আপনি শুরুতে যে নেমটাকে ডিফাইন করেছিলেন সেটাকে আমরা দিস ডট নেমের মাধ্যমে বলতেছি। ওইটার মধ্যে আমরা কার ভ্যালু অ্যাসাইন করে দিব, এর ভ্যালু অ্যাসাইন করে দিলাম, বুঝতে পারছেন? তারপরে দিস ডট ডিপার্টমেন্টের মধ্যে কি অ্যাসাইন করে দিলাম, বি এর ভ্যালু অ্যাসাইন করে দিলাম। অবশ্যই এগুলোর কি হইতে হবে, ডেটা টাইপ কিন্তু সেম হইতে হবে। স্ট্রিং এর মধ্যে ইন্ট ভ্যালু দিয়ে দিতে পারবে না। স্ট্রিং এর মধ্যে ইন্টিজার ভ্যালু দিয়ে দিলে ও সেটাকে ইন্টিজার হিসেবে নেবে না, ওটাকে স্ট্রিং হিসেবে কনভার্ট করে নেবে, বুঝতে পারছেন? আচ্ছা তারপরে
আসেন this dot roll is equal to কি হবে this dot roll is equal to c বুঝতে পারছেন এই তিনটা হয়ে গেল ওকে ইজ ইট ক্লিয়ার হ্যাঁ এখন এখানে আরেকটা ফাংশন আমরা এখন আমি এটা আরেকটা ডিসপ্লে ফাংশন আমরা ক্রিয়েট করতেছি void display void display এর মধ্যে আমরা কি করব system dot out হইছে আপনাদের রান হইছে প্রথম প্রোগ্রামটা system dot out dot println এর মধ্যে আমরা দেখেন কি বলতেছি নেই জাভার মধ্যে কিভাবেই করতে হয় যোগ দিয়ে যে যাইতে হয় না কি বলতেছি নেই নেই প্লাস আমরা কি বলতেছি ডিপার্টমেন্ট ওকে ডিপার্টমেন্ট প্লাস হচ্ছে কি হবে ডিপি প্লাস কি হবে রোল হবে রোল দেন হচ্ছে আপনার এখানে আপনি কি করবেন ওকে ইজ ইট ওকে এখন আপনি মেইন ক্লাস আসছেন আপনার ওই যে স্টুডেন্ট ক্লাস ছিল সেটা কিন্তু আপনার কি ক্রিয়েট করা শেষ না এখন আপনি কোথায় আসবেন পাবলিক ক্লাস কনস্ট্রাক্টেড এটা হচ্ছে আপনার মেইন ক্লাস তাহলে পাবলিক static void main string public static void main string arguments আচ্ছা বাইরে ওনাকে কি দেখলেন হ্যাঁ বাইরে যে থাকে অ্যাটেন্ডেন্টকে দেখলেন পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গুমেন্টস এর মধ্যে আপনারা কি করবেন আপনারা এই স্টুডেন্ট ক্লাসকে কল করবেন স্টুডেন্ট ক্লাসের নামে কি ক্রিয়েট করবেন একটা অবজেক্ট ক্রিয়েট করবেন তাই না হ্যাঁ एवरीवन স্টুডেন্ট ক্লাসের নামে একটা অবজেক্ট ক্রিয়েট করবেন না ওকে নিউ স্টুডেন্ট আচ্ছা দেখেন এখানে একটা এরর দেখাচ্ছে আপনারা কি বুঝতে পারছেন কি বলতেছে দা কনস্ট্রাক্টর স্টুডেন্ট ইজ ডিফাইন্ড তো আপনারা যখন কোনো একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করছেন তাহলে কনস্ট্রাক্টরের মধ্যে কি ভেরিয়েবল পাস করছেন প্যারামিটার পাস করছেন সেই প্যারামিটারটা ডেফিনেটলি আপনাকে কি করতে হবে এখানেও পাস করতে হবে যার কারণে এই এররটা এখানে শো করতেছে বুঝতে পারছেন আপনারা শুরুতে কি নেবেন নেম নেবেন ধরেন নেম র্যান্ডম অ্যাডিং এবিসি ওকে ডিপার্টমেন্ট ধরেন সিএসই ওকে তারপরে তার রোল ধরেন 1 2 3 ওকে এখন দেখেন এররটা চলে গেছে না অটোমেটিক্যালি তাহলে আপনি কি ভ্যালুগুলোকে সেট করে দিচ্ছেন না কনস্ট্রাক্টরকে কল করে মেইন থেকে তাহলে আপনি এখন কি করবেন আপনি হচ্ছে s1 ডট আপনি যেহেতু স্টুডেন্ট ক্লাসের নামে একটা অবজেক্ট ক্রিয়েট করছেন তার মানে কি স্টুডেন্ট ক্লাসের মধ্যে যা যা কিছু আছে সব কিছু আপনার কাছে কি অ্যাক্সেসিবল রাইট সো s1 ডট ডিসপ্লে আমি s1 ডট ডিসপ্লেতে আমি কি বলতেছি s1 ডট ডিসপ্লে কি কল করতেছি s1 ডট ডিসপ্লেতে যদি আমি কল করি s1 ডট ডিসপ্লেতে যদি আমি কল করি তাহলে এটাকে রান করি আচ্ছা এখানে আরেকটা জিনিস দিতে হবে নেমের পরে নেম করতে একটু বড় করা যায় না একটাগুলা দিয়ে বাই ডিফল্ট মনে হয় দিতে ওকে ইয়েস এবার ঠিক আছে স্ল্যাশ দিয়ে দেবেন
any setting by which you can edit the pattern. দেখতে অসুবিধা হচ্ছে তাই না? আচ্ছা আমি একটু দেখি এখানে কোনটার মাধ্যমে এই দুটো প্যাটার্ন বড় করা যাচ্ছে। বাই ডিফল্ট এখানে কোনো ফর্মুলা আছে? তুমি কন্ট্রোল প্লাস কন্ট্রোল প্লাস কাজ করো, কন্ট্রোল প্লাস কাজ করো, কন্ট্রোল প্লাস এমনি বাই ডিফল্ট বা কন্ট্রোল প্লাস কাজ করে না। ওকে তুমি এসি আচ্ছা স্ক্রিন ওখান থেকে কি ডিরেক্ট স্ক্রিন দেখা যাচ্ছে না? তুমি দেখো, তুমি ডিরেক্ট ফোন থেকে স্ক্রিন দেখা যাচ্ছে না? নেট ছোট হয়ে গেছে, হ্যাঁ দেখা যাচ্ছে স্ক্রিনটা কিন্তু আপনি স্ক্রিনটাকেই ফোকাস করেন, একদম নিয়ে আসেন না, আমি তো ওখানে বসি বসে তো করতে হচ্ছে। আর একটু পেছনে সরো, আইটু পিছনে আর একটু সামনে। এইটুকু হইছে, এটা হইছে, সবার কি রান হইছে? আই নিড টু সি দ্য আউটপুট। একবার হইছে কনফারেন্স। পুরো মিটিসি হচ্ছে আপনাকে বললাম না ভার্সন আপনি করেন আবার বাট ওটা তো হচ্ছে ওই ডোমেইন সিস্টেম আছে ডোমেইন সিস্টেম চাইবে, এটাতে তো চাইলাম না। আমি একই রুলি দেখি একই রকম দেখা দিয়েছি চল। আর এখানে করে যে হচ্ছে 1406 এটা কত টাইম, এটা কত ভার্সন? এটা আমি 14 মানে সরি 24 কোথায় ইউজ করতে? এটা তো ছিল, এটা বাদ দিয়ে হচ্ছে 06 যেটা ছিল ওটা আমি তো এটাই নামাইতাম। আর ভার্সন থেকে
শেষে 2 বেঞ্চ তোমাদের কি হইছে রান হইছে কথাও বলে না মানে দেখেন এন চাপেন হ্যাঁ আই কান্ট হিয়ার এনি ভয়েস কিছু আমি জিজ্ঞেস করছি আপনাদের বলেন ম্যাম হেল্প লাগবে বুঝি নাই কিসে হেল্প লাগবে সেটা কথা বলতে কি অসুবিধা হয় আপনারা কি শিখতে আসেন নাকি ছাড় মানে কি করতে আসেন দেখি কি করেন পোস্ট করেন আপনি তো দেখি অবস্থা খারাপ আপনি এটা কোডিং পারেন সমস্যা কি একটা দিচ্ছে আরেকটা পোস্ট করতে হবে না হচ্ছে হচ্ছে what are you doing জিজ্ঞেস করেন না হচ্ছে এই রাস্তা কি কথা বলতে আসো ইশারে 24 ভার্সন নামিয়েছেন কি করতেছেন আপনি কাম ফর নাথিং না কোথায় 24 তাহলে নামাইছেন ডাউনলোড করছেন যে আপনাদের এখানে আছে কথা বোঝেন না ট্রাই করছেন আপনি ফিগার আউট লিনাক্স নাম আছে লিনাক্স জানেন এটা একুশে কত ভার্সন 23 ভার্সন কারবার হইছে এটা প্রবলেমটা কারবার হইছে এই কি করেন আপনি আমি ডাউনলোড করছি কি ডাউনলোড করতেছেন না কি করেন ভাই আপনারা কেউ কিছু পারেন না আপনাদের অবস্থা যাচ্ছে তাই এই আপনার হইছে সবুজ আপনি হয়ে গেছে আমি যেটা করিয়েছি সেটা কি হয়েছে নাকি সেটা এটা বলছি করতেছি না কথা বলেন না কেন আপনাদের ভাষা হারাই গেছে আপনার কি শুধু লাল লাল দেন সব প্যাকেজ করে আপনার প্রজেক্টের নাম কোনটা আপনি আমার ক্লাসে আসছেন কি করতে বলেন তো দেখি আমি যে এতক্ষণ ধরে চেল্লাইতেছি ডাজন্ট হ্যাভ এনি মিনিং সব বের করেন শুধু তো প্যাকেজ ক্রিয়েট করতে হবে ফোল্ডার ক্রিয়েট করেন না ডিসপ্লে ফোল্ডার ক্রিয়েট করতে পারেন সিরিজ করবেন না ভুলেই তো দেখেন কি লেখা আছে এখানে
গো লিনাক্স নামাইছে গো বলছি না আপনারা কি বোকা নাকি আমি কিছু বুঝি না চুপ থাকো এই যে এখানে যাবেন এখানে গেছে এখানে কি লিখা আছে কি লিখা আছে তাইলে আবার আপনি ভার্সনের সমস্যা আসছে ওয়েট করবেন আমার হ্যাঁ এই যে এটা তো কিনা হয়েছে EXE ফাইল না মানে 24 ভার্সনটা আছে আপনার তো ই করেন ওপেন করেন যেভাবে বলেছে ঠিক সেভাবে করেন আপনার হয়েছে না আমি তো না আপনার হয়েছে টকিং টু ইউ আমি যেটা পড়াইছি সেটা হয়েছে প্রথম ভালো করতেছেন এতক্ষণ থেকে দেখে দেখে হয় না এই কাতিন হয়েছে আপনার হয়েছে এই আপনি করছেন লঞ্চ করছেন আসতেছে লঞ্চ করছেন কি ক্লাস ক্রিয়েট করবো নাকি আই গেস
কেমন হয়েছে? জি ম্যাম। কেমন হয়েছে? কেন হয় এতগুলো যা বলতেছে কি আপনি তা দেখেও আপনি শিখতে পারতেছেন না? আরে ভাই এটা 20 ভার্সনের ই হয়ে গেলে তো হবেই সব কিছু। এটা 6 না? আপনি কি নামাইছেন? ভার্সনটা নামিয়েছেন? কোথায় ভার্সনটা কোথায় আমাকে দেখান? ইনস্টলও হতেছে, ইনস্টল হয়ে নেই। প্রজেক্ট ক্রিয়েট করা লাগে এটা। নাম দেন install। OBS টা না? এটার মধ্যে আপনি একটা প্যাকেজ ক্রিয়েট করবেন। প্যাকেজ করেন, প্যাকেজ ক্রিয়েট করেন। এই ফার্স্ট বেঞ্চ হইছে আমি যেটা করছি জি ম্যাম। এটার মধ্যে একটা ক্লাস ক্রিয়েট করুন। আগে প্রজেক্ট, তারপরে প্যাকেজ, তারপরে ক্লাস করেন। একটা ক্লাস এখানে হ্যালো লিখেন। বলেন।
কিভাবে করছেন? প্যাকেজের নাম ফোন এর নাম কি? আপনার লাইব্রেরি শুরু যান। প্রজেক্টের নাম কি? ও বি। আপনার এটা প্যাকেজ এটা হ্যালো জাভা হ্যালো লিখেন আগে বুঝছে কিনা? मैं बैटरी को नहीं हम लेके से হ্যাঁ बैटरी प्रथम बैटरी को लगा रहे से और इससे क्या किया তা হবেই তো, নাম যে দিচ্ছেন জানতে তো। হ্যালো এগুলো যে কাজ করতেছিলেন না তো কত করবেন? হ্যাঁ তাহলে আর কষ্ট করে আপনি করে নিতে হবে। তারপর পরে এটা ঠিক থাকবে, ঠিক আছে? আমি দেখবেন যে কাজটা ঠিক মতো করতেছেন, এটা কেন লিখা জানেন? যে আপনার এগুলো আসতেছে এগুলো করবেন, এগুলো আসতেছে না কি আপনার ফরওয়ার্ড প্রবলেম এখন লেখা শেষ হয়ে গেছে। বুঝতে পারছেন? চলে গেছে না এগুলো এখন? হ্যাঁ। দেখেন আবার কিছু আসছে, ঠিক আছে? বাকিটা দেখুন। সবারই তো হয়েছে না? এভরিওয়ান হয়েছে না সবার? जी मैम এখন আপনারা একটা কাজ করবেন। আচ্ছা এটা আমি দেখাইলাম, এটা দেখাইলাম। এখন এখানে ও কি জাভার মধ্যে আমি আর একটা ক্লাস ক্রিয়েট করছি ইনহেরিটেন্স নামে। আমি আর একটা কি ক্লাস ক্রিয়েট করলাম ইনহেরিটেন্স নামে। তার মানে বুঝতে পারছেন যে এখানে সামথিং উইল বি শোন অ্যাজ ইনহেরিটেন্স। ওকে, ক্লাস ডটার ক্লাস ফাদার ওকে, ফাদারের নামে একটা ক্লাস থাকবে। আর আমরা যখন কি আপনি ক্লাস কখন শুরু হয়? ক্লাস ডলার ইনস্ট্যান্স ফাদার আসে না। দেখেন ফাদার ডটার রিলেশন কুড বি দ্য বেস্ট টু এক্সপ্লেইন আ ইনহেরিটেন্স, রাইট? দেখেন ক্লাস ফাদার, ফাদারের মধ্যে যদি একটা কোনো একটা ফাংশন আপনারা দেন void display যে
daughter class, which inherits what class? Father class, right? তার মানে কি এটা যেহেতু ইনহেরিটেড ক্লাস আছে, তার মানে কি এখানে দেখেন এখানে যে ফাংশনটাকে ইউজ করা হয়েছে সেই ফাংশনের প্রতি কিন্তু আপনার কি আছে? অ্যাক্সেস আছে। অ্যাক্সেস কি নাই বলেন? এখানে ধরেন আপনি আরেকটা ফাংশন লিখলেন void display to ওকে void display to আপনি কি লিখলেন দেখেন class father protected property protected property father কি হবে প্রপার্টি আচ্ছা আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন এখানে প্রপার্টির ডেটা টাইপ প্রপার্টির অ্যাক্সেসটা কি দেওয়া আছে বলুন তো প্রপার্টির অ্যাক্সেসটা কি দেওয়া আছে এই বলেন আপনারা কথা কেন বলেন না সমস্যা কি রে ভাই I'm asking anything এখানে যে ইয়াটা দেওয়া আছে এটা প্রপার এটার অ্যাক্সেসটা কি হ্যাঁ প্রোটেক্টেড স্পেশালিটিটা কি বলেন প্রোটেক্টেড স্পেশালিটিটা কি সবাই অ্যাক্সেস করতে পারবে না কিন্তু কারা অ্যাক্সেস করতে পারবে যে ক্লাসে আমরা সেই ক্লাস হ্যাঁ যে ক্লাসে আমরা সেই ক্লাস কে অ্যাক্সেস করব আন্ডারে বলতে আপনার কথা স্পষ্ট না বলেন বলেন কথা বলেন আচ্ছা দেখেন ফাদার যে ক্লাসটা আছে আর ডটার যে আরেকটা ক্লাস আছে এই ফাদার ক্লাসের একটা আপনার কি ভেরিয়েবল আছে প্রোটেক্টেড টাইপের এই প্রোটেক্টেড প্রাইভেট যেটা থাকে সেটাকে কিন্তু ওই ক্লাসের বাইরে আর অন্য কোথাও কি করা যায় না অ্যাক্সেস করা যায় না বুঝতে পারছেন কিন্তু এটা প্রোটেক্টেড হওয়ার কারণে এই ভেরিয়েবলটাকে আপনি হচ্ছে কি করতে পারবেন এই ক্লাসের যে ইনহেরিটেড ক্লাস হবে সেই ক্লাসে আপনি এটাকে কি করতে পারবেন ইউজ করতে পারবেন তার মানে হচ্ছে আপনি কি করতে পারবেন ডটার ক্লাসের মাধ্যমে আপনি কাকে ইউজ করতে পারবেন এই ইনহেরিটেড ক্লাসটাকে আপনি কি করতে পারবেন ইউজ করতে পারবেন ওকে ইজ ইট ক্লিয়ার বুঝতে পারছেন আমার কথা ওকে আচ্ছা void display শুধুমাত্র ইনহেরিটেড যে ক্লাসগুলো থাকে সেই ক্লাসগুলোর মাধ্যমে আমরা প্রোটেক্টেড যে ভেরিয়েবলটা আছে সেটাকে ইউজ করতে পারি বুঝতে পেরেছেন এটাই হচ্ছে কথা এখন দেখেন পাবলিক ক্লাস ইনহেরিটেন্স if you don't apply the word that will be okay here inheritance class father class daughter extends father implicit super constructor
display to property. Okay, let's see what happens. Public class inheritance, public static void main. Public static void main. Arguments. দেখেন আপনারা এখানে যদি ডটারের নামে একটা অবজেক্ট ক্রিয়েট করেন, নিউ ডটার, ঠিক আছে, নিউ ডটার কি করলেন, ওবি অবজেক্ট ক্রিয়েট করলেন, ডটারের নামে একটা কি করলেন, অবজেক্ট ক্রিয়েট করলেন। এখন এই যে ওবি ডট display in father, okay, daughter, property, property in a, আচ্ছা এটা যদি আমি এখানে নাও নেই, তাহলে হচ্ছে এটা কি ঠিক আছে? এখন দেখেন তো আপনাদেরকে এটা কি এক্সপ্লেইন করবো, কে কে বুঝতে পারছেন? এই তোমার নাম কি জানো? স্বপ্নিল। স্বপ্নিল, এটা কি বুঝতে পারছেন আপনি? কি বুঝতে পারছেন বলেন তো? আমি এখানে হচ্ছে প্রথমে আমরা ওই একটা হচ্ছে ক্লাস ডিফাইন করি, ফাদার ক্লাস, ওখানে হচ্ছে একটা ফাদার ক্লাসটা হচ্ছে সুপার ক্লাস, দিস ইজ ডিফাইন্ড অ্যাজ সুপার ক্লাস। সুপার ক্লাস, ঠিক আছে, এটা হচ্ছে সুপার ক্লাস। কেন এটা সুপার ক্লাস? কারণ এই ক্লাসটাকে কি করা হয়েছে, ইনহেরিট করা হয়েছে। যেহেতু এই ক্লাসটাকে ইনহেরিট করা হয়েছে, এই ক্লাসের পরে যে ক্লাসটা হবে সুপার ক্লাস, এন্ড দিস উইল বি কেমন আছেন সবাই? ভালো, কেমন আছেন? সিএসসি না ক্লাস? কোন ব্যাচ? স্যার এটা 14 ব্যাচ বি সেকশন, সেকেন্ড সেমিস্টার। কি হচ্ছে, কেমন লাগতেছে? ঠিক আছে, না উইকেন্ড আছে, প্রোগ্রামিং এর ক্লাস চলছে। সিএসসি না? সিএসসি সিএসসি না? জি স্যার। ভবিষ্যতে কি করার ইচ্ছা? এখান থেকে লেখাপড়া Someone share your interest, what you are asking? সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কোথায় কাজ করার ইচ্ছা? টেকনিক্যালি গুগল, ফেসবুক এসব বড় বড় বিগ পজিশনে আন্ডার কোনো প্রোগ্রাম তৈরি করা, সফটওয়্যার তৈরি করা, সেরকম কি? গেমস লাগে, গেমস গেমস? আচ্ছা। Actually, they want to take games on a higher level. তোমাকে কাজে লাগাতে হবে, হ্যাঁ? শুধুমাত্র ব্রেন না, কোয়ালিটি এডুকেশন। কয় বছর হলো? সেকেন্ড সেমিস্টার, ফার্স্ট ইয়ার। আমাকে আর আরো 3 বছর, এটা শেষ হলো আর 3 বছর। 3 বছর ঠিক মতো কাজে লাগাতে হবে, ঠিক আছে? বেস্ট অফ লাক। Thank you.
আপনি খালি বলছেন, বাকিরা কি ভাই? এই ছেলে তুমি কথা বলো না কেন? তুমি তো ভালোই পারতেছো, হোয়াই ডোন্ট ইউ টক? এভাবে না করলে কিন্তু আপনার পার্সোনাল গ্রোথ হবে না, আপনি জানেন। এই জন্য বলা হয় যে আপনারা যখন ভার্সিটিতে আসবেন আপনারা বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে জয়েন হবেন। হ্যাঁ ভয় লাগতেছে যদি কোয়েশ্চেন জিজ্ঞেস করে না আরে ভাই কি কোশ্চেন জিজ্ঞেস করবে, তোমার ভাইবার তো নিতে আসে নাই। ওকে, দিস ইজ সুপার ক্লাস এন্ড দিস ইজ আপনার সাব ক্লাস। ওকে, বলা যেতে পারে দিস ইজ দ্য চাইল্ড ক্লাস এন্ড দ্যাট হু ইজ দ্য ফাদার অফ দিস ক্লাস, ফাদার ক্লাসটা হচ্ছে ফাদার। বুঝতে পারছেন? ক্লাস ডটার এক্সটেন্ডস ফাদার। ওকে, এখন দেখেন এটা কিন্তু কি ছিল, এই ডটার ক্লাসটা কি ছিল দেখেন, সাব ক্লাস না এই ডটার ক্লাসটা ছিল ইনহেরিটেড ক্লাস, তাই না? ওই দেখেন এখানে যে প্রপার্টিটা ছিল, এখানে যে প্রপার্টিটা ছিল কি ছিল, প্রোটেক্টেড ছিল। এটাকে কিন্তু আমি এই ক্লাসের বাইরে মেইন ক্লাসে ইউজ করতে পারবো না, শুধুমাত্র কোন ক্লাসে ইউজ করতে পারবো, যে ক্লাসটা হবে এই ক্লাসের কি, ইনহেরিটেড ক্লাস। ইনহেরিটেডের বাইরে এটাকে আর ইউজ করা যাবে না, ঠিক আছে? ইনহেরিটেডের বাইরে এটাকে আর ইউজ করা যাবে না। যেহেতু এটাকে ইনহেরিটেডের বাইরে আর ইউজ করা যাবে না, তাহলে কি হবে দেখেন, ক্লাস ফাদারের মধ্যে আমি হচ্ছে এটাকে কি রাখলাম, প্রপার্টিটাকে কি রাখছি, প্রোটেক্টেড রাখছি। ডিসপ্লে বলে একটা ফাংশন শেয়ার করছি, সেখানে আমি কি বলছি, টু হাউসেস সামস টু এর পরে কি আসবে, প্রপার্টিটা আসবে। এখন আমার কাজ হচ্ছে যে এই যে প্রোটেক্টেড যে টাইপটা আছে এটাকে আমি কিভাবে আমার ইনহেরিটেড ক্লাসে ইউজ করতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে আপনার সুপার ক্লাস আর এটা হচ্ছে আপনার সাব ক্লাস, বা এটাকে বলা যেতে পারে বেস ক্লাস। বুঝতে পারছেন? ওকে, ক্লাস ডটার এক্সটেন্ডস কত, ফাদার। ক্লাস ডটার এক্সটেন্ডস কত, ফাদার। ওকে, এখন দেখেন এখানে ডটারের মধ্যে কি আমি ইনিশিয়ালি কোনো আর ভেরিয়েবল করছিলাম, ডিক্লেয়ার করছিলাম না। ডটারের আমি যখন কনস্ট্রাক্টরটা কি ক্রিয়েট করি, ডটারের কি ক্রিয়েট করি, ডটারের যখন কনস্ট্রাক্টরটাকে ক্রিয়েট করি তখন ব্যাপার হচ্ছে এরকম হয়েছে যে দেখেন আমি একটা কি করছি, একটা প্যারামিটার পাস করছি, তারপরে কাকে বলছি দিস ডট প্রপার্টি, প্রপার্টিটা কি এখানে ছিল না, এটা কোথায় ছিল, ওর সুপার ক্লাসে ছিল, তাই না? ওর যে ক্লাস থেকে ইনহেরিট করে আসছে সেই ক্লাসে ছিল। দেখেন আমি ওইটাকে কিন্তু এখানে ইউজ করতে পারছি। ওকে, এটাই হচ্ছে সুবিধা সুপার মানে প্রোটেক্টেড হওয়ার। এটা কি সরাসরি ডিসপ্লে টু ফাংশন ইউজ করা যাবে না, মানে এভাবে হচ্ছে কনসেপ্ট ক্রিয়েট না করে? কনস্ট্রাক্টর ক্রিয়েট না করেও তো করা যেতে পারে, হ্যাঁ করা যেতে পারে। আমি আপনাদেরকে দেখাইতেছি যে এটা কিভাবে কাজ করতেছে, বুঝতে পারছেন? কারণ আমি তো চাই ডট, আচ্ছা আপনি যদি বলেন ভয়েড এর মধ্যে আপনি যে ক্রিয়েট করবেন, আচ্ছা ভয়েড ডিসপ্লেতে তাহলে আপনি হচ্ছে যে এটা করছেন ভয়েড ডিসপ্লেতে, তাহলে আপনি কি করতে পারেন, একটা প্যারামিটার পাস করে দিতে পারেন। বুঝতে পারছেন? হবে না কেন, ডেফিনেটলি হবে, এটা ডিফারেন্ট ওয়ে। ওকে, দেখেন ক্লাস ডটার এক্সটেন্ডস, ক্লাস ডটার এক্সটেন্ডস ফাদারের মধ্যে কি আছে, ডটার ইন্ট এ, দিস ডট প্রপার্টি ইজ ইকুয়াল টু কি আছে, এ আছে। বুঝতে পারছেন? এটা করলাম, তারপরে এটাকে ডিসপ্লে ফাংশনটাকে কল করলাম। দেখেন আমি কিন্তু ডটারের জন্য কি করছি, ডটার ক্লাসটার জন্য অবজেক্ট ক্রিয়েট করছি না? হ্যাঁ, ওকে, ডটার ক্লাসটার জন্য অবজেক্ট ক্রিয়েট করছি। এখানে ডটারের কি ছিল, কনস্ট্রাক্টর ক্রিয়েট করেছিল। এই জন্য আমি যখনই ডটারের নামে কনস্ট্রাক্টর ক্রিয়েট করব, এখানে অবশ্যই আমার কি করতে হবে, ওই কনস্ট্রাক্টরটাকে কল করতে হবে। বুঝতে পারছেন? তার মধ্যে ভ্যালু পাস করে দিতে হবে। তারপরে আমি কি বললাম, ওবি ডট ডিসপ্লে টু। আমি যদি এখানে ডিসপ্লে দিতাম শুধুমাত্র, তাহলে কি হতো না বলেন তো? অবশ্যই হতো, তাই না? দেখেন এখন রান করেন, এখন কি আসছে, টু হাউসেস সামস টু। বুঝতে পারছেন? টু হাউসেস সামস টু, এটা ওকে। এই ডিসপ্লেটা কিন্তু কোথায় ছিল না, এই ডটার ক্লাসে ছিল না। বুঝতে পারছেন? ডিসপ্লেটা কোথায় ছিল না, ডটার ক্লাসে ছিল না। ডিসপ্লেটা কোথায় ছিল, ডিসপ্লেটা ছিল আমার সুপার ক্লাসে। বুঝতে পারছেন? ডিসপ্লেটা কোথায় ছিল, ডিসপ্লেটা ছিল আমার সুপার ক্লাসে। ওকে, ডিসপ্লেটা ছিল আমার সুপার ক্লাসে, এই জন্য এটাকে দেখা যাচ্ছে। বুঝতে পারছেন? এখন আপনি এটা কি করেন,
কি হবে সামসুদ, আচ্ছা এখানে দিচ্ছে ঠিক আছে। এখন ঠিক আছে, এটা হচ্ছে কাজ করবে। এখন আপনাদেরকে কি কি দেখাইলাম, প্রোটেক্টেড অবধি দেখাইলাম। এখন আমি আপনাদেরকে একটা কাজ দেব, সেটা আপনারা করবেন। ওকে, এখন একটা টাস্ক আপনাদেরকে দিতে চাই, সেটা প্লিজ আপনারা করেন। আচ্ছা, আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো যে প্রাইভেটটাকে কিভাবে ইউজ করতে হয়, প্রাইভেট ভেরিয়েবলটাকে কিভাবে ইউজ করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো একটু কাইন্ডলি। তার আগে আমি আপনাদেরকে একটা টাস্ক দিতে চাই, সেটা একটু কাইন্ডলি করবেন। আচ্ছা, আমি একটু একটু পজ রাখেন, এটা কি ওটা পড়লে পজ হবে না? এটা আপনি যখন এটা মেইন ক্লাসে আসেন, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গুমেন্টস ঠিক আছে। এখানে আপনি কি করলেন, অবশ্যই আমাদের আগে কি করতে হবে, অবজেক্ট ক্রিয়েট করতে হবে না? add ob1 is equal to new add, right? তো অবজেক্ট আমরা ক্রিয়েট করব, ঠিক আছে। অবজেক্ট ক্রিয়েট করছে, এখন ob1 দিয়ে আমি কি দেখেন, একই নামে দুইটা ফাংশন কি কল করতে পারবো না, রাইট? আমি যদি এখানে 12 আর 13 দেই তাহলে কি হবে বলেন তো? ফার্স্ট একটা কল হবে। আর আমি যদি এখানে ob1.sum
12 13 কমা 4 দেই তাহলে কি হবে বলেন তো? সেকেন্ডটা কল হবে, রাইট? এখন যদি এটাকে সিস্টেমের মধ্যে ঢুকায় দেয়, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, তাহলে কি হয় বলেন? আর এটাকে যদি এটা কল করেন তাহলে কি হয়? Okay? বোঝা গেছে ব্যাপারটা? এভরিওয়ান বুঝতে পারছেন? প্রথমটা কত আসছে? প্রথমটাকে কল করছে। আর পরেরটাকে কত আসছে? সেকেন্ডটাকে কল করছে। 15 আর কত? 19। বোঝা গেছে? হ্যাঁ? এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ এক্সাম্পল অফ পলিমরফিজম। বুঝতে পারছেন? পলিমরফিজম বলতে একই ফাংশনের অনেকগুলো রূপ। দেখেন দুটো একই নামে দুটো ফাংশন আছে, শুধু কি আলাদা বলেন? কি আলাদা? ভেরিয়েবলের সংখ্যাটা আলাদা। আর একটা আমরা করব মেথড ওভাররাইডিং। মেথড ওভাররাইডিং খুব ইজি, কিছু দিয়ে আগে একটা দেখাই। ক্লাস কি কথা আসছে না, ক্লাস ক্লাস সাম1, ক্লাস সাম1 এ আমি একটা ফাংশন দিলাম void ক্লাস, আচ্ছা ক্লাস একটা দেই অ্যানিমাল, ক্লাস অ্যানিমাল void বার। ওকে, তাহলে এখানে দেখেন সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন barking দিলাম। ওকে, আচ্ছা মেথড ওভাররাইডিং, তাহলে এটা হলো কি ক্লাস অ্যানিমাল গেল। এখন আরেকটা ক্লাস ক্রিয়েট করি যেটা কিনা ওই ক্লাসের কি ইনহেরিটেড ক্লাস, ক্লাস ডগ এক্সটেন্স কত অ্যানিমাল, রাইট? সো দেখেন দুই জায়গায় যদি আপনি একই নামে দুটো ফাংশন দিয়ে রাখেন, দেখেন দুই জায়গা থেকে একই নামে দুটো ফাংশন আছে না? হ্যাঁ, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, এটাতে কি লিখে দিলাম? নট বার্কিং লিখে দিলাম। এখন আপনি যদি এখানে দেখেন, আপনি যদি এখানে ডগ নামে অবজেক্ট ক্রিয়েট করেন, ডগ ob is equal to new dog, এই ডগ নামে যে অবজেক্ট ক্রিয়েট করলাম, এখন যদি আমি ob ডট বার্ক বলি তাহলে কোন ফাংশন এটা কল হবে? কি দেখাবে? দেখেন কি দেখাবে? নট বার্কিং, রাইট? এখন আমি যদি আরেকটা কিছু নেই, সুপার বলে একটা জিনিস নেই, সুপার ডট বার্ক, তাহলে কি হবে জানেন? cannot use super in a static constant. এখন দেখেন এখানে যদি আমি সুপারকে কল করি, সুপার ডট বার,
পারছেন এটা কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে মেথড ওভাররাইড। যখন দুটো একই জাতীয় ফাংশন দুটো জায়গাতে আসে, সেটা যখন আপনার কি হয়, একটা আরেকটার কারণে যখন দেখেন ওভাররাইড হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা কি বলতেছি? ওভাররাইড বলতেছি। ঠিক আছে, যেমন void in। কথা বলেন না, একই তো সময় শেষে আসছে, তারপরে কথা বলেন। আপনারা যদি এখানে ওভি ডট ইটকে কল করেন, নট বার্কিং আর ইটিং দুইটাই আসছে। ওকে, এখন আমি আপনাদেরকে একটা প্রবলেম দেখাইতে চাই, আপনারা এই প্রবলেমটা এখন করবেন। রাইট এ জাভা প্রোগ্রাম টু ক্রিয়েট আ ক্লাস কল পারসন। এটা আমি আপনারা একটু করবেন, আজকে টাস্ক এটা করেন। হোমওয়ার্ক বলে কিছু নাই, হোমওয়ার্ক কি আপনি স্কুলে করেন? ডু ইউ স্টাডি ইন স্কুল? ইউনিভার্সিটিতে হোমওয়ার্ক বলে কিছু নেই, এটা আপনি ল্যাবে এসেছেন, এই কাজটা আমি করতে দিয়েছি, এই কাজটা করেন। অ্যাসাইনমেন্ট না, এখন করতে হবে। হোয়াট কাইন্ড অফ কোশ্চেন ইজ দিস? অ্যাসাইনমেন্ট না, তিনটা করে টায়ার্ড হয়ে গেছে, হ্যাঁ তিনটা করে টায়ার্ড হয়ে গেছে। এটা তো আপনাদের এই যে গেট সেট দেখাইলাম তো এটা দেওয়ার জন্যই। আপনারা দুইটা ইনস্ট্যান্স তৈরি করা দরকার না, একটা ইনস্ট্যান্স তৈরি করুন। করেন, এটা আমার করতে হবে, এখনো সময় আছে আধা ঘন্টা, 12:26 করবো না, ছুটি তো দিতে পারবো না। এটা করেন, তারপরে ছুটি। আর রোলগুলো লিখে দেন, রোলগুলো প্লিজ আমাকে একটা কাগজে লিখে দেন। রোলগুলো লিখে দেন। আমি মেয়ের ওটা দেবো। মনিটর থেকে দেখে হয়েছে, বুঝি না আপনার কথা। মনিটর রুল কি 1 থেকে দেখেন সুপার যে কিওয়ার্ড গায় লাস্ট টাইম এখানে একটু তাকান, ডগের মধ্যে আমি হচ্ছে বার্কের যেই ফাংশনটা ছিল ওইখানে সুপার কিওয়ার্ডটা যখন ইউজ করলাম, তখন এই সুপার কিওয়ার্ডটার মাধ্যমে সুপার ক্লাসটাকে ডাকবে। সুপার ক্লাসের মধ্যে যে বার মেথডটা আছে সেটাকে কল করবে। এখন হচ্ছে আপনি যখন ওবি ডট বার বলছেন, তখন ওবি আর বার্কের মধ্যে তাহলে কয়টা প্রিন্ট আসবে? নট বার্কিং, বার্কিং আর কত ইটিং। এটা হচ্ছে আপনার সুপার মেথডটাকে এখানে ইউজ করা যায় না, আমি ইউজ করে দেখলাম ভুল আসছে। ঠিক আছে, এটাকে সবসময় সুপার সাব ক্লাসের মধ্যে ইউজ করবেন। ওকে, করেন এটা করেন। আপনাদের একটু দেখাইলেন না পার্সন দিয়ে, এভাবে তো করতে হবে। Write a Java program to create a class called person with a name and age attribute.
নেম থাকবে আর এজ থাকবে ক্রিয়েট টু ইনস্ট্যান্সেস অফ দ্য পারসন ক্লাস সেট দেয়ার অ্যাট্রিবিউটস ইউজিং দ্য কনস্ট্রাক্টর এন্ড প্রিন্ট দেয়ার নেম এন্ড এজ করেন এটা একদম সোজা হুবহু ম্যাম দেখি টু এবং আমি তো আপনার কাছে গিয়ে দেখবো সমস্যা নেই গেট সেট মেথড দিয়ে বলেন
পারফেক্ট হয়েছে জি ম্যাম ওর শেষ আর শেষ জিজ্ঞেস করে করতে কাজ না বিএস করে করেছেন আপনাকে তো বললাম যে কম্পিউটার কাজ করে। ভার্সনটা কাজ করছে না ইনস্টল করার জন্য ডাউনলোড করার জন্য 24টা নামায় আমি যে ভার্সনটা আছে 24টা নামাই ওটা মিডিয়া ওই যে ক্যামেরা আসছে আপনি এখানে কেন করছেন এই জায়গাতে হ্যাঁ রান কেন হবে না? এখানে রান না কোনো কিছু না। ওই যে দেখি এই পর্যন্ত তো কিছু করেন নাই তাই জন্য। আপনাকে না আমি সব ঠিকঠাক করে দিয়ে গেলাম আপনি তো কিছুই করেন নাই আমি যতগুলো করেছিলাম কিছুই তো করেন নাই। পুরো অনলাইন থেকে আসছে সঠিক আর বলতেছেন আমি অনলাইন থেকে দেখে করছি কি কি আসছেন কি অবস্থা আপনার এরকম না আমি অলরেডি একটা করাইলাম হ্যাঁ হ্যাঁ সব এরকম না আমি অলরেডি একটা করাইলাম জি ম্যাম হোয়াটস দ্য প্রবলেম কি সমস্যা বলেন প্রবলেমটা কি হচ্ছে ক্লাস কি মাঝখানে মিস ছিল রেকর্ডিং কম হচ্ছে না? কি করেন করা হয়ে গেলে তারপরে বের হবেন আদারওয়াইজ বের হবেন না পারি না কি পারি না আমি তো অলরেডি এরকম একটা করেছি পারি না এটা কি ধরনের ভাষা আমি নিচে যাচ্ছি আপনাদের না হয়ে গেলে বেরোবেন না আরো 10 মিনিট পরে বেরোবেন আমি চলেছি কেন বলবেন ওপেন হয়ে গেছে আচ্ছা ঠিক আছে চলুন। আর আপনারা বাকি সবাই 10 মিনিট ট্রাই করেন তারপরে বেরোবেন তার আগে যেন বের হইতে না দিই ঠিক আছে আমি জানি